বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে দেশে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। তবুও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকে জানিয়েছেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে নাকি অপরিবর্তিত থাকবে তা চূড়ান্ত হবে 10 এপ্রিল। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরিফ জামালের রিপোর্ট। 1432 বঙ্গাব্দকে বরণ করতে প্রস্তুতি চলছে সারা দেশে। পরিবর্তিত পরিস্থিতিতে এবার পহেলা বৈশাখ উদযাপনের ব্যাপ্তি আরও বাড়বে। ভিন্নতার ছোঁয়া পাবে ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রাও। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এমনটাই বলা হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন নিয়ে এক সভা শেষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি জানান, এবারের মঙ্গল শোভাযাত্রায় বাঙালি ছাড়াও 26টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ থাকবে। শোভাযাত্রার নাম কি থাকবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. রিগার্ডিং নাম, যে শোভাযাত্রার নাম কি থাকছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রাটা আয়োজন করে, এটার নেতৃত্বে তারা থাকেন, তারা এটার সিদ্ধান্ত নেবেন। এখন সরকার এটা নিয়ে ভাবছে কিনা, সরকার তো সারা দেশ নিয়ে ভাবে, সারা দেশের মধ্যে তো ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, সকল কিছুই আছে, সরকার কেন ভাববে না? ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পহেলা বৈশাখ ও তার আগের দিন চৈত্র সংক্রান্তির নিরাপত্তার বিষয়ে কঠোর নজর রয়েছে সরকারের। নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। থ্রেটের উপরে নির্ভর করে সিকিউরিটি দেওয়া হয়। এখন যদি আগের থেকে, তা আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হইতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরও বেশি, তা আমরা আবার বাড়াইতে হইতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে পহেলা বৈশাখের সব আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। এখানে যে শোভাযাত্রাটা হবে, এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে হাতির জিলে অনুষ্ঠান হবে, এইটা তারপরে রবীন্দ্র সরোবরে হবে, এটা এখানে হাতে নিতে হবে। তারপরে আপনার এই সকালে যে রমনা বটমূল্যে হবে, এখানে কিভাবে নেওয়া হবে। তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে, এখানে আইন শৃঙ্খলাভাবে কীভাবে অনুষ্ঠানগুলি হবে, কোথায় হবে, ওইগুলি নেওয়া হবে। আরিফ জামাল, AT নিউজ, ঢাকা।